আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমার আলোচনার খুতবার বিষয় আল ওয়াহাব। আল্লাহ তাআলার নান্দনিক নামগুলোর ভিতরে একটি নাম হলো আল ওয়াহাব। এই নামটি বদান্যতার প্রতিবিম্ব। ওয়াহাব এই বিশেষ্য দিয়ে সবসময় আধিক্য বোঝানো হয়। আল্লাহ তাআলা শুধু দাতা নন, সুমহান দাতা। তিনি অনেক বেশি দান করেন, বদান্যতা প্রদর্শন করেন, তাই নিজের নাম দিয়েছেন আল ওয়াহাব। আলহামদুলিল্লাহ, যে চায় আর যে চায় না উভয়কে তিনি দেন, যার প্রয়োজন এবং যার প্রয়োজন নেই উভয়কে তিনি দেন, যে ইবাদত করে যে ইবাদত করে না উভয়কে তিনি দেন। তিনি ওয়াহাব, কারণ তিনি অনেক দান করেন। দানশীলতা আপনাকে একবার দেয়, আপনি দ্বিতীয়বার চাইলে তারা হয়তো বিরক্তি প্রকাশ করবে। কিন্তু আল্লাহ তাআলা দানের কোনো সীমা পরিসীমা নেই। আপনি তার কাছে চাইলেই তিনি সন্তুষ্ট হন, বরং আপনাকে তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম, সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে। আল্লাহ আপনাকে যে কত কিছু দিয়েছেন সেটা গুনতে বসলে আপনি ক্লান্ত হয়ে যাবেন। তার কাছে যদি কিছু পেতে চান তাহলে আপনার করণীয় হলো আল্লাহ আপনাকে আগে যা দিয়েছেন তা দোহাই বলেন। আগের প্রাপ্ত দানের ওসিলা দিয়ে নতুন কিছু আপনি পেয়ে যাবেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়ায় বলছিলেন, ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া, হে আমার রব, আমি আপনাকে ডেকে কখনো ব্যর্থ হইনি। সুবহানাল্লাহ, আগে আপনাকে যতবার ডেকে ততবার সফলতা পেয়েছি। আপনি আমার দোয়া শুনেছেন, তাই এই দোয়াটাও শুনুন। ইবনে আশুর রাহমাহুল্লাহ বলেন, আপনার কাছে চেয়েছি অথচ আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, এমন কখনো হয়নি। অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেই পেয়ে যেতেন, অভ্যস্ত ছিলেন। তিনি মহান কিছু দান করেন। মানুষ সাধারণত টাকা পয়সা দান করে, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সর্বনিম্ন নিয়ামত হচ্ছে টাকা পয়সা বা অর্থ সম্পদ। তিনি সরাসরি জীবন দেন, আকল দেন, বংশধর দেন, এমনকি নবুয়ত, বেলায়েত ও রিসালাত ও রাজত্ব দান করেন। তিনি এমন কারামত দান করেন যা দেখে মানুষ হতভম্ব হয়ে যায়, ভাবনার কোনো উপায় খুঁজে পায় না। হ্যাঁ, তিনি দানের মাধ্যমে সবাইকে মুগ্ধ করে দেন। তিনি সুলাইমানকে এমন রাজত্ব দিয়েছেন যা পূর্ববর্তী কারোর জন্য দেননি। জাকারিয়া বিরুদ্ধ হয়ে যাওয়ার পর তিনি জাকারিয়াকে বংশধর দেন। তিনি নূহ আলাইহিস সালামের জন্য সাহায্য নিয়ে আসেন, এমন বৃষ্টি বর্ষণ করেন যাতে পৃথিবীর সব কাফির ডুবে মারা যায়, আর সেটাই তার দোয়ায় সাড়া দিয়ে যায়। মুসার জন্য তিনি সাগর বিদীর্ণ করেন, ঈসাকে আসমানে তুলে নেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহা জান্নাতুল সফর করান। তিনি শত্রুদেরও দান করেন। একজন দুনিয়ার যত বড় বদান্য ব্যক্তি হোক না কেন, সে কখনো শত্রুদের প্রতি দয়াশীল, দানশীল নয়। কিন্তু ওয়াহাব সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা শত্রুতা করে, তাকে যারা গারমন্দ করে, তাদেরকেও তিনি দান করে থাকেন। তার দানের খাতায় তাদের নামও আছে। এই দান দেখে বান্দারা দৃঢ় বিশ্বাসী হয় যে আল্লাহ দানশীল। ইবলিস থেকে বড় শত্রু কে আছে যে তার কাছে জীবন চেয়ে বলছিল, ক্বালা রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, যেদিন তারা পুনরুত্থিত হবে সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন, হে আমার রব। তিনি তাকে এমন জীবন দিয়েছেন যা সবচেয়ে কাছের নবী, সবচেয়ে প্রিয় বান্দাকে দেননি। তাকে স্থায়ী এক জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। সূরা হিজরের ৩৭ এবং ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তুমি অবকাশ প্রাপ্তদের একজন নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে অবকাশ দেওয়া হলো। এত কিছুর কারণে তো আল্লাহর নাম হচ্ছে আল ওয়াহাব। অফুরন্ত সম্পদ বনাম আপনার দুটি চোখ,